या नबी या नबी या नबी या नबी। ওরে আমার সোনা মানিকেরাও, পৃথিবীর সারজমিনে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার একজন প্রিয় নবী হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি আপনার একটু নেক বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, উনি নিশানা বলে দিলেন, যাও কোন জায়গাতে যাব, যেখানে দুই সমুদ্রতে এক জায়গায় মিল হবে, ওখানেই আমার বন্ধুর সঙ্গে দেখা হবে। এখন নবী যাচ্ছেন অলির কাছে, জি জি, ভালো করে বুঝবেন, নবী যাচ্ছেন অলির কাছে। নবীর পাওয়ার আলাদা, কিন্তু অলির পাওয়ার নবী থেকে কম। কম, ঠিক না ভুল? ঠিক। উচিত তো এটা, অলি যাবে নবীর কাছে, কিন্তু এখানে নবী আসছে অলির কাছে। কি আসছে? অলি আসতেছে নবীর কাছে, নবী আসতেছেন অলির কাছে। কেন বাবা ভালো করে বুঝুন। বাবা আমার, আউলিয়া যদি নবীর কাছে যান এটা জায়েজ হবে, কিন্তু সুন্নাত হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাকে সুন্নাত বানানোর জন্য সোনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো নবী মুসা, যান আপনি আমার খিজিরের কাছে, ওই খিজিরকে আমি আল্লাহ পাক ইলমে লাদুন দিয়েছি, যান গিয়ে দেখে আসুন। বোঝা গেল নবী গেছেন বলে আল্লাহর ওলির কাছে যাওয়া সুন্নাত হয়েছে। সুবহানাল্লাহ। তুমি শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া যদি দাও আল্লাহর প্রতি দাও। সূরা আল কাহাফ নোট করো। ইয়া আমার সোনা মানিকেরাও, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার কিনা চলে আসে আপনার খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য। সোনা মানিক আমার, ওনার একটি সঙ্গে সাথী ছিল, নাম ছিল তার ঈশা বিন নুন। কি নাম? ঈশা বিন নুন। তাকে সঙ্গে করে নিলেন একটি মাছ, ভেজে নিলেন, খাবেন ক্ষুধা লাগলে। রান্না করে কেটে কুটে একেবারে সুন্দর করে মাছের কালিয়া করে উনি নিয়ে গেছেন। আমার সোনা মানিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে ঈশা বিন নুনকে নিয়ে ঠিক আপনার কিনা পৌঁছে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন। একটি পাথরে মাথা রেখে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন। ঈশা বিন নুন ওখানে পানি দিয়ে উযু করছিলেন, সেই এক ফোঁটা পানি যাই আপনার কিনা ওই ব্যাগের ভিতরে মাছের গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে মাছ জীবিত হয়ে নদীতে সালাং মেরে সুরঙ্গ পথ হয়ে বেরিয়ে যায়। একদম কোরআন মাজিদের কথা, আমার কথা না। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাম আরাম থেকে উঠলে আমি ওনাকে জানিয়ে দেব, এই চিন্তা ভাবনা ছিল ওনার মনে। কিন্তু দেখা গেল উনি কিন্তু ভুলে গিয়েছেন। ভুলে যখন গিয়েছেন, এখন কি হবে? সকালবেলা উঠে আবার চলতে লেগেছেন। চলতে চলতে আপনার কিনা অনেক দূরে আগিয়ে যখন গিয়েছেন, দুপুর হয়ে গেছে। মুসা নবী বলতেছেন, কি আছো গো? আমাকে ওগো ঈশা বিন নুন, যে আমাদের মাছ রান্না করা ছিল খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমার মনে ছিল না। আপনি এক কাজ করুন, আমি যে জায়গাতে আপনি আরাম করতেছিলেন ওই জায়গাতেই ওই মাছটি জীবিত হয়ে নদীতে চলে গেছে। বড় আশ্চর্যের ব্যাপার, যেখান দিয়ে গিয়েছে সরু একটি সুরঙ্গ হয়ে চলে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওটাই তো আমাদের মঞ্জিল, চলেন ফিরে চলে। দুইজন আপনার কিনা ফিরে আসতেছেন। ওগো আমার সোনা মানিকেরা, এমন সময়তে ঠিক দুই সমুদ্রের পাশে যখন উনি চলে এসেছেন, আসার পরে আপনার কিনা বলতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশানা বলে দিয়েছিলেন, খুব ভালো করে বোঝেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা
ওয়াত্তাখাযা সাবিলাহু বিল বাহরি সরাবা। सो दोनों मजमुअल बहराइन में पहुंच गए और इनारा दुईजन मजमुअल बहराइन पहुंचे गए। मछली को भूल के सो जो मछली समुद्र में रास्ता बनाकर चली गई और ওই মাছ যেটা সমুদ্রেতে রাস্তা তৈরি করে চলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। فلما جاوز قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। जोरे बोलूं। तो जब वो आगे बढ़ गए तो मूसा अलैहिस्सलाम अपने जवान से कहा हमारे खाना लाओ। যখন ওরা এগিয়ে গেলেন मूसा नबी बोललेन আমার জন্য খাবার নিয়ে আসেন। उसमें शाक नहीं कि इस सफ़र की वजह से हमको बड़ी तकलीफ पहुँच गई। मूसा नबी बोलছেন ও ঈশা বিন নুন এই সফরে আমি বড় ক্লান্ত হয়ে গেছি, খাবার আনো। قال أرأيت إذ أوينا إلى صخرة فإن نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। जवान ने कहा ईशा बिन नून बोलें कि आपको खबर नहीं जब हमने पत्थर के पास ठिकाना लगाया था बेशक मैं मछली को भूल गया, मछली को याद रखना मुझे शैतान ही ने भुला दिया। ওগো নবী মুসা আলাইহিস সালাম আমি মাছের কথাটা ভুলে গিয়েছি আপনাকে বলতে, শয়তান আমাকে মাছের কথা থেকে ভুলিয়ে দিয়েছে। এ আল্লাহর কোরআন। কোরআন মানবেন তো মানবেন না কথা বলেন। জি কোরআন শরীফের কথা বলছি আমি। আব্বাজি আমার সোনা মানিক হযরত মুসা আলাইহিস সালাম খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কেন ওলির কাছে গেলেন? কারণ এটাই সুন্নাত হয়ে যাবে, বেদাতের ফতোয়া যেন কেউ না দেয়, সুন্নাত বলে যেন গ্রহণ করে নেয়। বেদাতের পার্টি তো অনেক, শুধু এতটুকুই নয়। এ আমার সোনা মানিকেরা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আম্মা মারিয়াম হযরতে মারিয়াম যে জায়গায় হুজরা মুবারাকা ছিলেন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওইখানকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 37। আল্লাহ মারিয়াম কিন্তু নবী নয়, একজন ওলিয়া। তাহলে ওলির স্থানকে ওসিলা করে আল্লাহর কাছে একজন নবী জাকারিয়া দোয়া চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কাছে ওসিলা হারাম, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনার কেমনি করে দেখা গেল যখন পৃথিবীর সরজমিনে আপনার কিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজা খিজিরের সাক্ষাৎ হয়ে যায়। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাক্ষাৎ হওয়ার পরই হযরত খিজির আলাইহিস সালাম বলেন আপনি আমার কাজকর্ম দেখে সহ্য করতে পারবেন না, বরং তো আপনি চলে যান, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। কিন্তু আপনার কিনা দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাম বললেন না না না, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি বলছেন আপনি ধৈর্য ধরতে পারবেন না, আর ইনি বলছেন না আমি করব। কি করব? ইনি বলছেন দেখেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেয়াল করুন বাবা, আমার ওয়াজ সবার জন্য নয় বাবা, কারণ জান্নাতে যাবে একটি দল, জাহান্নামে যাবে ৭২টি দল। আমি ৭২ দলের ওয়াজ করি না, একটি
একটি দলের কথা বলি, কারণ নামাজে গিয়ে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো নামাজে বলি যাহা, বাইরে এসে মানি তাহা, এটি হলো জান্নাতি দলের নিশানা। কিন্তু একদল মানুষ আছে যারা নামাজে বলে এক আর বাইরে এসে বলে আরেক। এরা কোন দলে? তারা 72 দলে, জান্নাতি দল একটি দল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার জওয়ান সোনা মানিকের, রাগ করলে চলবে না বাবা। আল্লাহর কোরআন মানবেন কিনা এটা আপনার ব্যাপার, ফয়সালা আপনার উপরই। চলুন হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালামের দুইজনের রওয়ানগি চলতেছে। আব্বা আমার সোনা মানিকের, এখন উনি আপনার চলতে আরম্ভ করেছেন, উনি আপনার দুইজনাতেই চলতেছেন। কিন্তু তিনি বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। मूसा अलैहि सलाम ने कहा यही वो मौका है जिसके हमें तलाश थी, वो दोनों अपने कदमों के निशानों पर वापस लौटे। ঈসা বিন নূন আর मूसा अलैहि सलाम ঠিক যে জায়গা থেকে চলে গেলেন পায়ের নিশানা দেখে, ওইখানে ওনারা এসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলুন। सो उन्होंने हमारे बंदों में से एक बंदा पाया जिसे हमने अपने पास रहमत दी थी और हमने अपने पास से खास इल्म सिखाया था। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মুসা নবী তাকে পেয়ে গেলেন, যাকে আমি আল্লাহ পাক আমার খাস রহমত থেকে ইলমে শিক্ষা দিয়েছি। ওই ইলমেটার নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। ওই ইলমেটা জ্ঞান দুই রকমের, এক হলো শরিয়াতের জ্ঞান আর এক হলো ইলমে মারিফাতের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। জোরে বলুন। এখন তো সবকেই বলছে এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত না হয় তাকে আলেম বলা যায় না, জ্ঞানী বলা যায় না। কিতাব পড়ে তো সবাই বলে, কিন্তু ইলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তি হয় আল্লাহর প্রিয়, নবীর প্রিয়। ঠিক কি না? এখন আমরা যেসব বক্তাদের ওয়াজ শুনি বেশিরভাগ দেখা যায় এদের ভিতরের কিছু খোঁজ নাই, এদের খোঁজ হলো ওপরের। আব্বাজি আমার সোনা মানিক, চলুন আমি ওদিকে পরে আসবো, আগে দেখি আল্লাহ পাকের কোরআন কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। मूसा अलैहिस्सलाम ने इस बंदे से कहा मैं उसकी शर्त पर तुम्हारे साथ हो जाऊं कि आपको जो कुछ इल्म मुफीद सिखाया गया वो आप मुझे सिखा दे। ওগো খিজির, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞান অর্জন করেছেন ওই জ্ঞানটা আপনি আমাকে শিখিয়ে দেন। নবী যায় ওলির কাছে, নবী যায় ওলির কাছে, আল্লাহর ওলির কাছে। আমার জওয়ান যুবক, বোঝা গেল ওলির কাছে যাওয়াটা নবীদের সুন্নাত। কোরআন শরীফ মানা যাবে না, না মানবেন আপনার ব্যাপার। ও বাবাজি আমার সোনামানি, খেয়াল করুন, সঙ্গে সঙ্গে আবার কথা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ওগো খাজা খিজির, আপনার সঙ্গে আমি থাকতে চাই, আপনি যাহা আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করেছেন আমাকেও শিখিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন কে इस बंदे ने कहा बिलाशो तुम मेरे साथ रहते हो सब्र नहीं कर सकते। ওগো নবী মুসা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। ये सूरा अल कहफ आयत नंबर 67। আবার 68 নম্বর আয়াতে বলছেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা।
और उस चीज पर तुम कैसे सब्र करोगे जो चीज तुम्हारे इल्मी इताअत में नहीं है। आए नबी मूसा, আর ওই কর্মে আপনি কেমন করে ধৈর্য ধারণ করতে পারবেন যার জ্ঞান আপনার মধ্যে নাই? শরিয়াতে দেখবেন এক, হাকিকাতে হবে আর এক। রাগ করছেন? না না, রাগ করছে? কোরআন শরীফের বক্তব্য রাখছি আমি, এখন জীবনই ধরিনি। জি জি, রাগ করছেন না তো? অনেকের ভালো লাগবে না, চলুন না কেন আরো একটুখানি দেখি। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। मूसा अलैहिस्सलाम ने कहा इंशाअल्लाह मुझे सब्र पाएंगे, मैं किसी बात में आपकी नाफरमानी नहीं करूंगा। आए खाजा खिजिर, इंशाअल्लाह আমি ধৈর্য ধারণ করে থাকব, আমি আপনার কোন কর্মে বাধা দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন, কোরআন শরীফ পড়ছি, খেয়াল করুন। ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। उस बंदे ने कहा सो अगर तुम मेरे साथ रहना चाहते हो तो किसी चीज के बारे में इस वक्त तक मुझसे कोई बात मत पूछना। हजरत खिजिर बोलें, आई नबी मूसा अलैहिस सालाम, আমি যে কর্ম করব কোন কাজে আপনি বাধা দিতে পারবেন না। যত সময় আমি নিজ ইচ্ছাতে না বলবো আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই অবশ্যই আমি আপনাকে বাধা দেব না। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। ज़ोरे बोलो। ख्याल करें। उसके बाद दोनों चल दिए यहाँ तक कि जब दोनों कश्ती पे सवार हो गए। ख्याल करें बाबाजी আমার এখানেই থাক। দুইজন এবার নৌকায় উঠলেন। কোথায় উঠলেন? কেতাবের ভিতরে বর্ণনা হচ্ছে ঈশা বিন নুন। কেউ বলেছেন ওখানে রয়ে গেলেন, কেউ বলেছেন সঙ্গে গেছেন, কেউ বলেছেন ওখান থেকে উনি ফিরে গেছেন। বন্ধুরে আমার, দুইজন যখন নৌকাতে চেপে গেছেন, নৌকার মাঝি তাদের বড় আনন্দ করি আপনার কিনা ওপরে উঠিয়ে নিয়েছেন, নৌকাতে চাপিয়ে নিয়েছেন। নৌকাতে যখন চলতেছেন, চলতে চলতে আপনার অনেক দূরে চলে গেছেন বাবা। ঠিক নদীর মাঝ পজিশনে যখন গেছেন, সঙ্গে সঙ্গে হযরতে খাজা খিজির দুইখানা তক্তা নৌকার উঠিয়ে দিয়েছেন। কি করেছেন? দুটো তক্তা উঠিয়ে দিয়েছেন। কোরআন বলছে, আমি বলিনি বাবা। যখন দুটো তক্তা তুলে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা করলো কি জানেন? মুসা নবী সহ্য করতে পারছেন না, রে জীবিত মানুষও মেরে ফেলে দেওয়ার জন্য নৌকা ধরেন চলছে নদীতে, তার যদি তক্তা তুলে দেওয়া হয় তাহলে নৌকার মধ্যে পানি ঢুকবে না? কথা বলেন, ঢুকবে কিনা? মুসা আলাইহিস সালাম বড় রেগে গেলেন। কি মানুষ, এত বড় অপরাধ কেউ করে? আমাদেরকে ভালোবেসে আদর করে নৌকাতে তুলেছেন, পয়সাও নেয় না, আর ইনি আবার দুটো তক্তা ভেঙে দিলেন। আল্লাহ পাকের কি খেলা! আল্লাহর ওলি হাত দিয়েছেন তক্তাতে, এক ফোঁটা পানি তার ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, এ গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে
দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো সুবহানাল্লাহ। এ দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চায় নবী কে রাজি। দুনিয়া চায় খোদা কে রাজি, খোদা চায় নবী কে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আপনি বলেন নবী কেমন? জিবরাইল বলেন আল্লাহর নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে বন্ধুরে, তোমাকে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। আপনার মধ্যে মানুষত্ব কোথায় রয়েছে? আপনাকে আমাকে মালিমেরা বলতেছেন রুহু থাকে ইল্লিন ও সিজ্জিনে। ইল্লিন মানে আপনি জানেন, সিজ্জিন মানে আপনি জানেন। কোন মোল্লারা কথা বলছে না বাবা, যদি এগুলো বুঝতে হয় তরিকতে ঢুকে যাও, আল্লাহর ওলিদের কাছ থেকে পরিচয় নিয়ে না। যে কাজ নবীদের দ্বারা আল্লাহ করাতেন, ওই কাজ শেষ জামানায় আল্লাহ ওলিদের কাছ থেকে করিয়ে নেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন আপনি তক্তা কেন তুললেন? হযরতে মুসা আলাইহিস সালাম কি খিজির আলাইহিস সালাম বললেন এই কারণে আমি আপনাকে বলেছিলাম আমার কর্ম দেখে আপনি সহ্য করতে পারবেন না। ঠিক আছে ওগো খাজা খিজির, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার কর্মে বাধা দেব না। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। রওনা দিয়েছেন নৌকা পার হয়ে, গ্রামের ভিতরে গেছেন, দেখছেন কিছু বালক খেলাধুলা করছে। ওই বালকদের মধ্যে একটি বালক খুব সুন্দর, অতি সুন্দর তার চেহারা। হযরতে খাজা খিজির তাকে ডাকলেন, যেই পাশে এসেছে সঙ্গে সঙ্গে হযরতে খিজির আলাইহিস সালাম তার ঘাটটাকে মড়কে দিলেন, এক আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি আপনার মারা গিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন ওগো খাজা খিজির, আপনি একজন আল্লাহ ভীরু মানুষ হয়ে আপনি একজন মাসুম বাচ্চার কতল করলেন, তবু এত সুন্দর বাচ্চাও। হযরতে খাজা খিজির বলেন নবী মুসা, এই জন্য তো আমি বলেছিলাম আপনি আমার কর্মে ধৈর্য ধরতে পারবেন না। অনলি ওয়ান চান্স, শুধুমাত্র আর একবার সুযোগ দেন।
কোরআন মাজিদে আমি যদি বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে, কোরআন মাজিদ আয়াত উত্থাপন করে করে খেয়াল করেন। আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে করলেন কি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির চললেন ওই গ্রাম থেকে, ওই গ্রামের ভিতরে ঢুকেছেন। গ্রামের মানুষকে বলতেছেন, বাবারা আমরা হলাম বিদেশি মেহমান, আমাদের বড় ক্ষুধা পেয়েছি, আমাদের একটু খাবার ব্যবস্থা করে দিন। কিন্তু গ্রামের মানুষ বলি এখানে বিদেশি মেহমানের কোনো খেদমতের ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনার অন্য কোনো গ্রামে চলে যান। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজা খিজির ওই গ্রাম থেকে বার হওয়ার সময়তে আপনার কিনা দেখতেছেন একটি দেওয়াল পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে খাজা খিজির দেওয়ালটাকে সোজা করে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারলেন না। আল্লাহর কোরআন বলতে সূরা আল কাহাফের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আবার এতরাজ করলেন, ওগো খাজা খিজির আমি হয়তো আপনাকে নোক্তাচিনি করব না, এতরাজ করব না, তবে এতটুকু কথা আপনাকে বলি, আপনি যে এই যে আপনার যে গ্রামবাসী আমাদের খেতে দেয় না, একটু মেহমানদারি করে না, আমাদের ক্ষুধাতে পেট আপনার কিনা ক্ষুধায় আপনার জ্বালা করতেছে, আর আপনি বলতেছেন বিনা ফিরিতে বিনা কোনো মজুরি নিয়ে দেওয়াল ঠিক করতে চলেছেন। যদি দেওয়াল ঠিক করলেন বিনিময়ে যদি আপনি কিছু চাইতেন তারা তো দিতেন, এবং ওই টাকা পয়সাগুলো নিয়ে আমরা কিছু খাদ্য কিনে অন্তত ক্ষুধা নিবারণ করতে পারতাম। হযরতে খাজা খিজির বলেন, এই জন্য তো আমি বলেছি আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এই জন্য তো বলেই দিয়েছি আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। এবার আপনার আর আমার জুদাই, আপনি আমার থেকে দূরে চলে যাবেন, আমি আপনার থেকে দূরে চলে যাব। বাবাজি আমার এ কথা যখন উনি বলেছেন তখন এবার মাথা খারাপ। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার আমার জুদাই, তোমার আমার দূরত্ব, আর তুমি আমায় দেখবেন আমি তোমায়, এত যখন কাজে আপনি সব বাধা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজা খিজির বলতেছেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম আপনি যখন আমার থেকে দূরে চলে যাবেন তবে এই কর্মগুলোর হাকিকত একটু জেনে যান। বলেন হাকিকত বলেন। সঙ্গে সঙ্গে খাজা খিজির বলছেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম আমরা যখন ওই নৌকাতে চেপেছি, নৌকাতে চাপার পরই আমি দেখতে পেলাম আপনার কিনা ওই নদীর অপর কিনারাতে এক জালিম বাদশা বসে আছে। সে যদি কোনো ভালো নৌকা দেখে তাহলে নৌকাগুলো ছিনিয়ে নেয়, আর এই নৌকাটা হলো এমন মাঝি, সে মাঝি হলো বড় গরিব মানুষ, তার সংসার নির্বাহ করে এই নৌকা চালাইয়া। ওগো মুসা নবী আপনি বলুন, এখন যদি ওই বাদশা তার নৌকাটা ছিনিয়ে নিত, এ তো পুরো শূন্য হয়ে যেত। আমি তো তক্তা খুলে দিয়েছি, কিন্তু তক্তা পরে দুটো সারাই করে নিতে পারবে, নৌকায় যদি চলে যেত বলো তার উপায় কি হতো? আল্লাহর বন্ধু হযরতে খাজা খিজির বলতে চাইলেন, ওগো নবী মুসা আমি খাজা খিজির শুধু নৌকায় বসে এ পারে দেখি না ও পারেও দেখি, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা ইলমে লাদুন্নি পেয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন, তারা আপনার পিপল বেরিয়াতে থাকবে, দয়ার নবীকে চোখে দেখবে, হবে না? কে দিয়েছেন এই ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। কেন? তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা শয়তানের প্রিয়র কথা বলি না, আল্লাহর প্রিয়র কথা বলি। বেশক কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনার কেরা মুসা আলাইহিস সালাম বলে, তাহলে তো আপনি ভালোই করেছেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? সুবহানাল্লাহ। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি
রসুল পাবি। রসুল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে। তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান। সুবহানাল্লাহ কোন। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রসুল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। এ মুর্শিদ তোমার, মুর্শিদের মাঝি নবী। মুর্শিদ পেলে তার আগে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্যকে বিলীন করেন, তারপর ফানাফি শেখ হয়ে যান। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হানাফি শেখ হয়ে যান। শেখ যিনি আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, তার কাছে যান, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, তাদের কাছে যান। শয়তানের ওলি না, আল্লাহর ওলির কাছে যান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি হবে তখন? আপনি নবী পাবেন। এখন কাম মানে যৌন ক্ষুধা। আচ্ছা, আমরা যদি এখন রাস্তা দিয়ে ভালো একটা মেয়ে যায় তো কি করি বলেন দিন? বাহ, কত সুন্দর জিনিস যাচ্ছে। কোন মেয়েরা যদি একটা ভালো ছেলে দেখে বারবার তাকায়, হ্যালো। এখানকার মেয়ে ছেলে সব ফোন টোন করে টরে না, এরা খুব ভালো। কথা বুঝেছেন? তাহলে এখন ওর কাম ভাব গেল না, দুয়া তো নামাজ পড়ি বলতেছে আমি ভীষণ নামাজি। চোর। নামাজ স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। নামাজ যদি দেখবে তো মাওলা আলীকে দেখো। আরে নামাজ হালাতে যদি তোমার এক পাশ কেটেও নেয় তা তুমি বুঝতে পারবে না তোমার নামাজ কেমন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। নাকি? মানে মুখে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা অন্য কোরআন মাজিদের যে কোনো একটি সূরা, আর মন আছে তার মাঠে ঘাটে, অন্য জায়গায়, ব্যবসাতে, বাণিজ্যতে, সংসারে, তাহলে ওর নামাজ হচ্ছে? মুখে শুধু পড়াই হচ্ছে, আর কিছু হোক আর না হোক অন্তত দেহের ব্যায়ামটা হচ্ছে। কি বলেন?
লোক দেখতেছি এত বড় নামাজি, নামাজে গায় আর আজান দিলি মসজিদে যায়, কিন্তু ওর মতো চোর আর নাই। হ্যাঁ, দাইমি আর কায়েম, মানে দাইমি সালাত, কায়েমি সালাত, সালাতের অনেক ভাগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি, তাদের জন্য আমি ওয়াইল দোজখ তৈরি করে রেখেছি। এ কোন নামাজি? ওই নামাজি হাকিকাতের নামাজের কথা বলি না, কাল জানে না তো বলবে কি? ও আসলে তো পুঁথিগত বিদ্যা। আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলীর মুরিদ এই গ্রামে একজন আছে, ডাক্তার সাহেব একজন। এ বাবা, আমি বলতাম না, তাও বলি, দেখেন, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। উনি এখান থেকে বাংলাদেশ গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? বাংলাদেশ। কার কাছে গিয়েছিলেন? নাম আর করব না, তরিকত টিভি, আপনি মনে রাখেন, তরিকত টিভি। এখন ওখানে গিয়েছেন, ঘুরে ফিরে দেখে এসেছেন, এসে বলতে, হুজুর যা দেখলাম আর বলবো না, কারণ কারোর গোপন বিষয়টা গোপন রাখাই ভালো। কিন্তু উনি এসে বলছেন, হুজুর আমাকে একটা ভালো জায়গা দেখেন। আমি বলছি, ভাই আমি তো মুরিদ করি না, আমি তরিকতের ভিতরে চেষ্টা করছি গোলাম হওয়ার। হুজুর একটা ভালো জায়গা বলেন। আমি বললাম, আপনি ওয়াহারে যান। কোথায়? ওয়াহার, ভগবানগোলা থানার অন্তর্গত জশিতলা থেকে ওয়াহার সারজামিন আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবার। আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, আমি সেদিন থাকে 9 তারিখ আমি পার হই, 10 তারিখ আসি, 11 তারিখ সকালবেলা, নভেম্বরে, এবছর না গত বছর। এখন আমি বলেছি আমি ওখানে আসব, তার আগে আমি দিল্লি ছিলাম, দিল্লিতে প্লেনে করে কলকাতা থেকে গাড়ি করে মুর্শিদাবাদ এক জায়গায় জালসা করে আমি ওখানে হল করছি, তারপর দিন একটা জালসা করব বলে, মানে ওই রামপুরহাটের দিকে একটা জলসা করে এসেই ওয়াহারের পার্শ্ববর্তী একটি গ্রামে জলসা ছিল, ওখানে আমি একটু আরাম করছি। ওনাকে বলেছিলাম আপনি যাবেন, ওনারা গেছেন, যাওয়ার পরে দরবারে জিয়ারাত করেছেন। কি হয়েছে, উনি জিয়ারাত করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। ভালো করে বুঝবেন কথাটা, বেহুশ যখন হয়ে গেছে, এখন আমি তো জানি না, ওখানকার মাদ্রাসার শিক্ষক যারা আছে তারা এবার পরে যখন ওনার হুশ এসেছে, ওনাকে জিজ্ঞাসা করে আমার কাছে নিয়ে গেছে। নিয়ে দেওয়ার পরে আমি ঘুমের থেকে উঠলাম, খবর কি? বলছে আগে জিজ্ঞাসা করেন তো বেহুশ হয়ে গেল কেন? আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি বেহুশ হলেন কেন? বলছে হুজুর আমি যখন জিয়ারাতে দাঁড়িয়েছি তো মাজারের ভিতর থেকে 2টি আলো আমার বুকে এসে লেগেছে। ওখানে 2জন শুয়ে আছেন, একজনের নাম আলিমুদ্দিন নকশবন্দি আর একজনের নাম হলো গোলাম মুস্তাফা নকশবন্দি রহমাতুল্লাহ আলী। 2 জন শুয়ে আছেন। বাবাজি আমার, বর্তমান হুজুরের আব্বা ও দাদা, যিনি এই মুর্শিদাবাদ জেলার মধ্যে সুন্নিয়াতকে বুঝানোর জন্য বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়িয়েছেন আর বেরেলি শরীফে ট্রান্সফার করেছেন, যে সুন্নিয়াতকে জেনে আসুক। আজ বেরেলি শরীফ থেকে সব এসে মাওলানা পাশ করে, মুফতি পাশ করে বাড়ি এসে আর ওনার নামগন্ধ নাই। কি গো, এই অবস্থা। আব্বাজি আমার সোনা মানিক, আমি বুঝাতে এতটুকু চাচ্ছি, আল্লাহর ওলিদের পাওয়ার কত দেখুন। এখন ছেলেটাকে যখন মেরে দিয়েছেন, মুসা নবী বলছেন আপনি মারলেন কেন? জিন্দা ছেলে আর সুন্দর ছেলে, বাচ্চা, খুব যতটা বাচ্চা ছিল তাদের মধ্যে সব থেকে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এতরাজ করেছেন, বাবা সঙ্গে সঙ্গে খাজা খিজির বলতেছেন, ওগো নবী মুসা আপনি শুনে নেন, আপনি জেনে নেন, ওই ছেলেটার পেশানির দিকে আমি তাকাইয়া দেখি তার কপালে লেখা আছে কাফের। কি লেখা?
কাফের, তার আব্বা এবং মা নেককার এবং নেককারিনী, বাপ মায়ের বড় আদরের সন্তান। এই ছেলেটার মায়াতে তার বাপ মা যেন বেঈমান না হয়ে যায়, তাই আমি ছেলেটাকে মেরে দিয়েছি। আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ তার আব্বা মাকে সুন্দর নেক একটা সন্তান যেন দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি যারা হয় চেহারা দেখে বুঝে নেয় পাপী না জান্নাতি। তোমার আমার চোখ থেকেও অন্ধ, আল্লাহ পাক বলছেন চোখ আছে কিন্তু ও গো চাঁদ তুমি বলে দাও, বলবো নাকি? সত্যি প্রেমিকের দল আজ পেয়েছি। আপনাদের পিপুল বাড়িয়া যে প্রেমিক আছে ওলি আল্লাহর প্রেমিকটা আমি বুঝতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজলটা বলবো সত্যি? রাত কটা হয়েছে? 12:30 বাবা শেষ। ও থানা থেকে পারমিশন বলো, আবার বলে ধরে নিয়ে যায়, যাবে বলে হুজুর যাই যাও, বলে আমাকে নিয়ে যাবে কেন? ওনাদের নিয়ে যাবে। আচ্ছা ওনাদের নিয়ে গেলে আমি থাকবো? আমি যাবো নাকি? সবাই যাবেন তো নাকি? হুজুর তোমার যাওয়ার তুমি যাও, আমি বাড়ি যাচ্ছি, যেন না হয়। সুবহানাল্লাহ। যাই হোক, আমার ওয়াহারি রহমাতুল্লাহ সাদকা আমি যে গাই এটা আমার কোনো ক্ষমতা নাই, ওনারই দান তাই গাই। আমার যোগ্যতা কিছু নাই বাবা, যাহা আছে ওনাদের মোহাব্বতের অবদান। সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল সুবহানাল্লাহ। আকাশের তারকার মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি
আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বললেন বাবা? আল্লাহর ওলিদের চোখ কেমন? মুখ দেখে বলে দেয় সে জাহান্নামী না জান্নাতি, কাফের না মুমিন। সুবহানাল্লাহ বলেন। এ তো আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআন মাজিদ সূরা আল কাহফের কথা। আমার বন্ধু রে বাবা রে, সোনামানিক আমার হযরত খাজা খিজিরকে মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তো আপনি ভালোই কাজ করেছেন। 3 নাম্বার, যে গ্রামের মানুষ আমাদের খেতে দিল না, কিন্তু আমি তাদের ওই গ্রাম থেকে বার হওয়ার সময় দেওয়ালটা ঠিক করে দিলাম। তার কারণ কি আপনি জানেন? ওগো বাবা, আল্লাহর ওলি শুধু ওপরে দেখে না, মাটির নিচেও তিনি দেখতে পান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তো শুধু ওপরের কথা বলতেছ, আমার আল্লাহ পাক তাদের মাটির নিচের কথা খবর দিতেছেন। আমরা জানি আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহ তাদের মাটির নিচেরও দেখার ক্ষমতা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন খোলো, যদি কোরআনে না থাকে তো একজন কতলকারীর যা সাজা আমিনুদ্দিনের তাই সাজা। আর কোরআনের শরীফে যদি পাও, তাহলে মোল্লার কথা না শুনে আল্লাহর কথা মেনে চলে নাও, জীবন গড়ে নাও। কারণ কবরে অন্য কেউ যাবে না, যায় তো দয়াল নবী যাবে, ঠিক না? আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা। এমনি করে দেখা গেল আপনার কিনা খাজা খিজির বলতেছেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি যে আপনার কিনা আমি যে ওই দেওয়ালটা ঠিক করেছি, তার একমাত্র কারণ হলো ওই দেওয়ালের তলাতে 2টি এতিম বাচ্চার অনেক খাজানা, অনেক অর্থ বিরুদ্ধ তার পিতা দেওয়ালের তলাতে লুকিয়ে রেখে গেছে। ওই দেওয়ালটা যদি পড়ে যায়, তাহলে তারা ছোট্ট বাচ্চাও তাদের সম্পত্তিগুলো এলাকার মানুষ লুটতারাজ করে খেয়ে নেবে। আমি খাজা খিজির ওই দেওয়ালটাকে সোজা করে দিয়েছি এই কারণে, ওই বাচ্চাগুলো এখন ছোট, বাচ্চা দুটো যখন বড় হয়ে যাবে, আমি খাজা খিজির তাদেরকে ওই খাজানার সংবাদ দিয়ে দেব। আমি চাই না যে এতিম বাচ্চার খাজানাগুলো লুটতারাজ করে খাক। বোঝা গেল আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, আল্লাহর ওলি মাটির নিচেও দেখতে পায়। সুবহানাল্লাহ। ये कुरान है। আমার আমিনুদ্দিনের ঘরের কথা নয়, আমার আব্বাজি সোনামানিকেরা। এখন এই ঘটনা থেকে আমরা 17টা সবক পাই। কয়টা সবক? 17টা সবক বলবো আব্বাজি আমার। প্রথম নাম্বার হলো আউলিয়া की खिदमत में हाजिरी के लिए सफर करना। 1 নাম্বার আউলিয়াদের জিয়ারত করার জন্য সফর করা, সুন্নাতে নবী, জোরে বলুন। 2 নাম্বার उनसे रूहानी बातिनी फायदा हासिल करना, আউলিয়াদের কাছ থেকে রুহানি বাতিনি ফায়দা হাসিল করা, এটাও নবীদের সুন্নাত। 3 नंबर औलिया अल्लाह के दरबार में मुर्दा मछली भी जिंदा हो गई। बोझा गल আল্লাহর ওলির দরবারে মুর্দা মৃত মাছ জীবিত হয়, এই জন্য আল্লাহর ওলিরা মুর্দা জিন্দা করতে পারে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না अब्बाजी আমার 4 नंबर फिर उस मछली का पानी पर तारुफ हो गया। আর তারপরে ওই মাছের পানির ভিতরে সুরঙ্গ হয়ে যাওয়া, আর ও জায়গা সে গুজারতি গেই রাস্তা বানতা গায়া, আর যেখান থেকে ওই মাছ গিয়েছে পুরো সুরঙ্গ পথ হয়ে গেছে। জোরে বলেন।
5 नंबर औलिया अल्लाह को अल्लाह ताला की तरफ से खास रहमत और इल्म लादुन्नी आता होता है। 5 नंबर औलिया अल्लाह যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর পক্ষ থেকে তাদের খাস আল্লাহ রহমত থাকে এবং ইলমে লাদুন্নি আল্লাহ তাদের দান করে। ये कुरान बाबा जी हमारा 6 नंबर अल्लाह ताला ने एक बातिनी निज़ाम भी मुक़र्रर फरमा रखा है जिसे अल्लाह की मकबूल बंदे चलाते हैं और अल्लाह ताला एक गोपन निज़ाम করে রেখেছেন যেটাকে আল্লাহর ওলিরা চালায়। 7 नंबर औलिया अल्लाह का पानी पर पूरा पूरा तसर्रुफ होता है और अल्लाहर ওলিদের পানির উপরে পুরোপুরি ক্ষমতা চলে, অর্ডার চলে। কারণ তক্তা যখন তুলেছেন নৌকার ভিতরে পানি ঢুকতে পারত, কিন্তু এক ফোঁটা পানি ঢুকিনি। আল্লাহর ওলির কত ক্ষমতা! আরে আল্লাহর বন্ধুর যদি এই ক্ষমতা হয় আল্লাহর ওলি, তাহলে আমার নবীর কত ক্ষমতা! বললে গাদালা করে মানুষের, বললেই বলে আমিনুদ্দিন, সব বেদাতি, সব সেরে কি বেদাতি। আসলে আল্লাহ পাক যাদের কলবে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ আরো বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওদের অন্তরে রোগ আছে, আমি আল্লাহ রোগটাকে আরো বেশি করে দিয়েছি। ঠিক নেই? ওরা তো এমনিতে আল্লাহর ওলিদের মানে না, মানে আল্লাহর ওলিকে মানতেই হবে। এটা আল্লাহর কোরআন মাজিদের ফয়সালা। জোরে বলুন আব্বাজি আমার। 8 नंबर औलिया अल्लाह की निगाह दोनों किनारों पर होती है। আল্লাহর ওলিদের চোখ এপারও থাকে ওপারও নাকি, এপারও থাকে ওপারও। তাহলে নদীর ওই পারে জালিম বাদশাহ আছে, তার মনের কি ভাবনা সেটাও সে বুঝতে পারে। কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। এই জন্য তো আল্লাহর বন্ধু। তার মানে আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয়। জোরে বলুন বাবা জি আমার। দুনিয়া আখিরাত উনকে সামনে হতে হ্যাঁ, আর দুনিয়া এবং আখিরাত তাদের সম্মুখে থাকে। ওদের আখিরাতের ভয় নাই, ভবিষ্যতের ভয় নাই। আছে? আল্লাহ নিজে বল লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয়। কাদের ভয় নাই? আল্লাহর ওলিদের। আর ওরা কি বলতে, ওরে ওলিরা কোথাও যাবে তা ঠিক নাই। তা ওরা আরো এ কথা বলছে, কি বলছে বলেননি? বলছে নবী তাই কোথায় যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে না, বলছে না? তাদের ডিগ্রি এতরা, আর ডিগ্রি দেখতে দেখতে মাথা খারাপ। মানে এটা এমন যুগ, আলেম ওলামার অভাব নাই। কথা বুঝেছেন? কিন্তু সব আলেম কিন্তু আমার নয়। কারণ সব আলেম যদি আমার হতো তাহলে কারবালার মাটিতে বলো মুফতি, হাফেজ, আলেম রসুলে পাকের বংশকে পানি দেয়নি পান করতে। যারা নবী পাকের শানে বিয়াদবি করে, আউলিয়াদের শানে বিয়াদবি করে, বিনা দলিলে তারা এজিদের দালাল। কার দালাল? ঠিক কিনা? রাগ করছেন? কারণ এজিদও বলে নামাজ পড়তো, বলছে এজিদ তো কোনো অপরাধ করিনি। এই অপরাধ করিনি। হুসাইন পাকের মাথা মোবারকা যখন তার সম্মুখে পেশ করা হলো, তার হাতের লাঠি দিয়ে, আরে যে ঠোঁটে আমার নবী চুমা দিতেন সেই ঠোঁটটাকে ফাটিয়ে দিয়েছিল লাঠি মেরে। এতই যদি তুমি এজিদের ভক্ত হও, বলো হুসাইন পাকের ঠোঁট মোবারকায় তুমি কেমন করে লাঠির আঘাত করলে। শুধু কি তাই, এই ছোট্ট সাকিনার গলাতে ফাঁসি ছিল। জিজ্ঞাসা করছেন তোমার নাম কি, তো কথা বলতে পারছে না। ছোট্ট সাকিনা, হুসাইন পাকের কন্যা ছোট্ট সাকিনা। হে যুবক, দুঃখের কথা কি বলবো,
হযরতে সাকিনা গলার এই পেস্টটা ঢিলা দেওয়া হয়েছে, দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে। উনি নিঃশ্বাস নিয়েছেন যখন এজিদ জিজ্ঞাসা করছে কিছু খাবে? তা বলছে আমার খুব ক্ষুধা লেগেছে, যদি কিছু খেতে দিতেন। এজিদ তার প্রহরীকে উজিরকে আদেশ দিয়েছে, সে এক খানজার থালায় করে ঢেকে নিয়ে আসছে। সাকিনা মনে করেছে মনে হয় আমি আজ কয়েকদিন খাওয়া দাওয়া করি না, 3 দিন তো পানি পান করি না। আসতে গিয়েও এই 2 দিন চলে গেছে, 2-3 দিন হয়ে গেছে, আর 7 দিনের মতো কম বেশি খাওয়া দাওয়া নাই, হয়তো কিছু পাবো। এ যুবক যেই খানজার থালা থেকে কাপড়টা তুলেছে তো দেখছে হযরত ইমাম হোসাইন পাকের মাথা মোবারকা। হযরত সাকিনা মাথাটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছেন। আব্বু আপনি কোথায় ছিলেন আব্বু? এই সোনা মানিকেরা, এজিদের দালালি করো। তুমি মনে করছো নবী আমার শুধু হোসাইন পাককে চুমা দিয়েছেন? না, মুস্তাফা জানে রহমত যেমন চুমা দিয়েছেন তেমন হোসাইন পাককে আমার নবী শুঙেছেন। সাহাবী রাসূল বলছেন হুজুর আপনি চুমা দেন, হাসান ও হোসাইনকে শুনতেছেন কেন? নবী আমার বলেন হাসান ও হোসাইন থেকে জান্নাতের সুঘ্রাণ আমি নবী নিতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, गर्दन काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। ये गर्दन काटिए तो दीते पारी किंतु मिथ्यार आगे झुकाते ठीक किना बोले बाबा खूब ख्याल करें। आमी कारबालार दिके गेले अनेक किछु हये जाबे। 9 नम्बर, अल्लाह के मकबूल बंदे पेशानी पर निगाह से ही तमाम अहवाल मालूम कर लेते हैं। अल्लाह राउलिया बंदारा माने कपाल देखी চেহারা দেখি সমস্ত কিছু বুঝে নেন যে জান্নাতি না জাহান্নামী। জোরে বলুন। 10 नंबर, लोहे महफूज आउलिया के पेश नजर होती है और लोहे महफूज आउलिया दे सम्मुखे হয়। জোরে বলুন। 11 नंबर, वो तकदीरें बदल देते हैं। आउलिया अल्लाहरा भाग्যের পরিবর্তন করে দিতে পারেন। 12 नंबर, ईमान जान से ज्यादा आजीज होता है और ईमान जीवनेर थेके आरो मूल्यवान। ठीक कि ना बाबाजी आमार। 13 नंबर, अल्लाह ताला के वली हुए इल्म से वो लोगों के हालात से वाकिफ होते हैं। अल्लाह ताला जे ज्ञान तादेर दिएছেন সেই জ্ঞান দিয়ে তারা মানুষের সমস্ত কিছু অবগত হয়ে যান। 14 नंबर, उनकी निगाह जमीन के नीचे दाफन चीजों को देख सकती है और अल्लाहर ওলিদের চোখ মাটির নিচে জমিনের তলায় কি লুকানো আছে সেটাও তারা দেখতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 15 नंबर, আউলিয়া गिरती हुई आशिया को रोक देते हैं। আউলিয়া আল্লাহ পড়ে যাওয়া জিনিসটাকে সোজা করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। अरे মানুষজন লাগেনি হাত দিয়েছেন তো সোজা হয়ে গেছে, তাহলে আল্লাহর ওলির হাতে পাওয়ার কত? জোরে বলেন। 16 नंबर, उनके कामों पर एतराज नहीं करना चाहिए। अल्लाहर ओलिदेर कर्मे कखनो बाधा दीते नाई। हर चीज के सिर्फ जाहिर पर ही नजर नहीं रखनी चाहिए और प्रत्येकटा जिनिसे शुधु शरियत देखे विचार करले हबे ना, तार मारिफातटाও देखते हबे। ठीक कि ना? কোন সময় কোন হালে থাকে দয়ালে সালাম দিও না তারি কোন সময়। এ বাপ আপনি হয়তো বুঝবেন না, খুব ভালো করে বোঝেন। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার বড় পীরের খেলা। 36 বছরও কারো জ্ঞান আখি ফোটে না, 6
যে 16 আনা, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। জোর করে কেউ কবু পীরের বস্তু না লইতে পারে। উপযুক্ত হইলে তুমি ডেকে নিবে ঘরে। ঠিক নেই? জোর করে কেউ পীরের বস্তু নিতে পারে না। উপযুক্ত যদি তুমি হও তোমাকে কাছে ডেকে নেবে। নাকি আজ আমারও উপযুক্তই হয় নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য কিছু বিলীন করতে পারিনি। পড়তে যাই, সবাই বলে তাই পড়ি। নামাজের হাকিকাত জানো। নামাজের শরিয়াত যেমন বুঝবে, তরিকত তেমন বুঝবে, হাকিকাত তেমন বুঝবে, মারেফাত তেমন বুঝবে। এ যুবক, আর এগুলো যখন তুমি বুঝবে তখনই তুমি হাকিকাতে নামাজি যখন হবে, তখন আল্লাহ পাকের রসুলকে তুমি সব সময় দেখবে। আল্লাহ পেয়ে যাবে, নবী পাবে মুর্শিদের জন্য, নবী পেলে আল্লাহ পাবে। ফানাফিল্লাহ হবে, ফানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ হবে। তোমার দিয়া মোজাদ্দেদ দিয়েই তরিকতে বায়া। কথা বুঝবেন? দেখুন, বরকতি যারা তারা আমাদের ভাই, রেজবি যারা তারা আমাদের ভাই, কালিমি যারা তারা আমাদের ভাই, আশরাফি যারা তারা আমাদের ভাই, কালান্দারি যারা তারা আমাদের ভাই, ওয়ারসি যারা তারা আমাদের ভাই, সাবেরি যারা তারা আমাদের ভাই। কথা বুঝতে পারেননি? কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সব একে অপরের ভাই। কিন্তু দোষটা কোন জায়গায়? সমস্যা হয়ে গেছে এক জায়গায়, আমরা নিজেরাই কামড়াকামড়ি করে শেষ। কথা বুঝেছেন? আজ দুশ্মনেরা আমাদের আঘাত করতে পারতো না, আমরা নিজেরাই ওকে কামড়াই, এ ওক আমাকে কামড়ায়। যার কারণ আমাদের মধ্যে একটি অভ্যাস খুব ভালো। সেটা কি বলেন তো? কেউ যদি ওপরে ওঠে তাকে কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। ঠিক বলছি না ভুল? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি যদি চুল ধরি তুলি, তুই যদি টাং ধরে টানিস তো নামবে? নামবে? সম্মান কে দেওয়ার মালিক? আল্লাহ। রুজি কে দেওয়ার মালিক? আমরা রুজি খাই আল্লাহর দেওয়া রুজি, নবীর ওসিলায়, আহলে পাকের সাদকায়। ঠিক না? কিন্তু আমরা যদি নবী পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি তো কবরে আমাদের কাফনে দাগ লাগবে না। লাগবে? জোরে বলুন। লাগবে না। এর জন্য বলা হয়েছে, জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, তাদের কাফন ময়লা হবে না। আমরা যদি নবীর আশিক হতে পারি তাহলে লাভ। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं
होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलू সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, একদম আমার রসুলের পাকের নাম শুনে যে আমরা চুমা দেই, जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो আব্বা আমার যে গজলটার ফরমাইশ বলেছে আমি বলব। নাত খুব বড় বড় নাত, তো সব সমাপ্ত করা সম্ভব না। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আওয়াজ কি শেষ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউস ইয়া গাউস, নারে গাউস, नारा ख्वाजा या ख्वाजा, नारा ख्वाजा, नारा ख्वाजा, मसला के इमाम आजम। তুমি নবীকে দলিল দিয়ে চিনো না, নবীকে যদি চিনতে হয় তো ভালোবাসা দিয়ে চেনো। কি দিয়ে চিনতে হবে? শুধু কি তাই নাকি? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখে দিয়েছেন। বাবাজি আমার, পেশাব খাওয়া শরিয়াতে জায়েজ নাকি? পেশাব খাওয়া জায়েজ না, কিন্তু আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মোবারকা করে রেখেছেন। আব্বাজি আমার, এমন সময় পিপাসা যখন লেগে গেছে, উনি করলেন কি, পানি দেখলেন, নিলেন, এত সুগন্ধ, এত সুন্দর পানি তো জীবনে পান করিনি, তা উনি পানি নিয়ে পান করে নিয়েছেন। নবী পাক বলেন, ওইখানে আমার পেশাব মোবারকা ছিল কই? হুজুর পেশাব না তো, পেশাব না তো, আমি পান করে নিয়েছি। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, ওই সাহাবিয়া রসুল যেখানেই যান, বাবাজি আমার, মৃগ নাভির ন্যায় সুগন্ধ তার দেহ থেকে আপনার প্রকাশিত হয়। আমার রসুল বললেন, সাহাবী, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে যত মানুষ জন্ম নেবে প্রত্যেকের দেহ দিয়ে মৃগ নাভির ন্যায় সুঘ্রাণ প্রকাশিত হবে। কারণ বুঝে নেবে এনি হলো সেই বংশের মানুষ যিনি আমার নবী পাকের পেশাব পান করেছে। আরো জোরে কর নারে রিসালাত, আরো জোরে বলুন নারে রিসালাত। নবী না হলে আল্লাহ পাওয়া, হ্যালো টেস্ট, তাহলে আল্লাহ পাওয়া যাবে কিনা নবী না হলে? একটুখানি দলিল দেব নাকি? কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, কত? 31। কোন সূরা? সূরা আল ইমরান। খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। আয় আল্লাহ, আপনার নবীর যদি ইত্তেবা করা হয় তাহলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ বলেন না শুধু ভালোবাসবো না, তাহলে কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুনুবাকুম, যত ভুল ত্রুটি করেছে আমি আল্লাহ সব মাপ দিয়ে দেব। আল্লাহ মাপ দিয়ে কি ক্ষান্ত হবেন? আল্লাহ বলেন না না, মাপ দিয়ে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো আমি গজলে বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ বলছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়ে নবী করলো, নবীর করিনি আমি আল্লাহর করেছে। জোরে বলুন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল আরাফ। কোন সূরা? সূরা আল আরাফ 7 নাম্বার সূরা, 178 79 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার বললাম? 178 79। খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল खासिरून, और जिन्हें अल्लाह गुमराह कर दे तो वही नुकसान उठाने वाले हैं। আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে দেন তারাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর কি বললেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ কোরআন বলছি, খেয়াল করুন। अल्लाह पाक बोलছেন और बेशक हमने जहन्नम के लिए बहुत सी जिन्नात और इंसान पैदा किए हैं, और অবশ্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি অনেক জিন এবং মানব সম্প্রদায়ের জন্য। খেয়াল করেন কেন আল্লাহ আপনি আপনার বান্দা বান্দি সাত করে সৃষ্টি করেছেন, আবার তাদের জাহান্নামে দিবেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন এই কারণে দিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আয় হায়, उनके ऐसे दिल है जिनके जरिए वो समझते नहीं। আমি আল্লাহ তাআলা তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। জাহান্নামে দিবে কেন? প্রথম নাম্বার আল্লাহ বলেন আমি তাদের লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা ভাবে মোল্লা যা বলল তাই। মোল্লার কথা চলবে না, আল্লাহর কথা চলবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন আমার নাকি? দাঁড়ান দাঁড়ান, আমি আগে এই আয়াতটা ঠিক করি আগে, নইলে মুশকিলে পড়ে যাব সব। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নম্বরে আমার আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আয় হায়,
ख्याल करें। और उनकी ऐसी आँखें हैं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি जिनके साथ वो देखते नहीं, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু দেখেও না, দেখার ভান করে। আয় আল্লাহ আর কি বললেন আমার আল্লাহ পাক? সঙ্গে সঙ্গে আবার বলছেন ওয়ালাহুম আনুল লা ইয়াসমাউনা বিহা। আয় হায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখেও না, দেখার ভান করে। আল্লাহ জানিয়েছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শোনাও না, শোনার ভান করে। ও সোনামানিকেরা, এদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন দেখুন এরা কি। আমার আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। চতুষ্পদ বলতে ছাগল, গরু, ভেড়া, মহিষ, ঘোড়া, গাধা, কুত্তা, শিয়াল, বাঘ। কটা করে পা এদের? আল্লাহ পাক বলছেন এরা জানোয়ারের মতো। বালহুম আদাল, শুধু জানোয়ার নয় তার থেকেও খারাপ। শুধু জানোয়ার না, উসসে ভি বদতার হে। এর জন্য আমার কোরাহারি রহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, দাও না পরিচয়। আল্লাহুম্মা আব্বাজি আমার সোনামানিকেরা, জাহিরি আমাদের চোখ আছে কিন্তু দেখেও না, দেখার ভান। দিল আছে, চিন্তা ভাবনা নাই। কান আছে, শোনাও না, শোনার ভাব। নাকি কে বলছেন? আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। মন আছে, ভাবনা চিন্তা করে না, চোখ আছে দেখো না, দেখার ভান করে, কান আছে শুনো না, শোনার ভান করে। আব্বাজি আমার জাহিরি চোখ কয়টা? কয়টা চোখ? কিন্তু আপনারা আমরা যখন স্কুলে পড়েছি কি পড়েছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে হুজুর আপনি যে দুটি চোখের কথা বলছেন আর একটা 3 নাম্বার চোখ, ওটা কই? জাহেরি চোখ আমার আল্লাহ পাক বলেন এই দুটি, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আমি
অন্তর্দৃষ্টি দিয়েছি, অন্তর্দৃষ্টি দিয়েছি, আত্মদৃষ্টি দিয়েছি। আমার বান্দা বান্দি তারা চোখ থেকেও দেখে নাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার অন্তর কান দিয়েছি। বাবা আমার অন্তর চক্ষু কি দেখে, তিন নেত্র কি দেখে? এই দুটি চোখ দুনিয়া দেখে, আর অন্তর চোখ এইখানে বসে বসে দয়াল নবীকে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো অন্ধ, এই কানে দুনিয়ার আওয়াজ শোনে, কিন্তু আমাদের নবী দুনিয়া জমিনে এসেছেন যখন আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজও মদিনার মাটিতে নবী কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। নবী পাকের কান্নার আওয়াজ কারা শোনে? যাদের ওই দিল কান রয়েছে, সেই কান দিয়ে পিপুল বেরিয়ায় থাকবে বসে, আমার নবী পাকের কান্নার আওয়াজ চলে আসবে তার কানে। এসব ঠিক। তুমি তো কান থেকেও, যে কানে আল্লাহ মোহর মেরেছেন ও কানে তো শুনবেই না, কারণ আল্লাহ বলতেন খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ পাক তাদের শোনার কান আছে, কিন্তু শুনো কর্ণে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। জি জি। আচ্ছা, আমরা কি নবী পাকের কান্না শুনতে পাই? না। তাহলে আমাদের কান ভালো, আমাদের চোখ, আমরা কি নবীকে দেখতে পাই? তাহলে আমাদের চোখ থেকেও এ ওয়াজ এখন নাই, এখন শুধু ওয়াজ হলো ওপরের ওয়াজ, ওপরের ওয়াজ, ভিতরের ওয়াজ নাই। জি। শুধু বলে নামাজ পড়তে যা, নামাজ পড়তে চা। একটু খেয়াল করবেন আমার কথা। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওমন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়িয়েছ নামাজে, নাকি? নামাজের নিয়ত করে দাঁড়িয়েছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক নেই? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, কি গো? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন, আর এই বেটা নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, ঠিক মন আছে দুনিয়ার কাজে। এখন এই শরিয়াতের মৌলবি
এ তো জানি না, ও তো মাদ্রাসা, স্কুল, কলেজে, পাঠশালায় পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ও ইবাদত করতেছে। ওর নামাজ তো এরকমই হবে, মশাও মারবে, কোরআন তেলাওয়াতও করবে। জেনে রাখো, শরিয়ত, তরিকত, হকিকত, মারেফাত চার মিলে হবে স্রষ্টার ইবাদত। ঠিক, বেশক। ইবাদত এমন জিনিস, নামাজ এমন ইবাদত, মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? বেশক। কিন্তু আমি নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, আইলো ঠেলি, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি, ওজনও কম দেই। ঠিক না? ঠিক। এ তো চিটিংবাজ, মুখে কোরআন মাজিদ তেলাওয়াত করছি। আচ্ছা, আমি একটু নামাজের ভেদ আপনাকে দেখাই। আমরা যখন নামাজ পড়ি, নাকি মনে করুন আমাদের দ্বারায় সুদ খেয়েছি, মদ পান করেছি, তাস খেলেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মা বাপের নাফরমানি করেছি, এহেন কাজ নাই আমাদের দ্বারাই হয়নি। এখন আজান হয়েছে, মনে করছি যাক সব ভুল করে ফেলেছি, এখন উজু বানালাম, পবিত্র কাপড় পরিধান করে এবার মসজিদে যাচ্ছি, কানে হাত দিলাম, দিয়ে দাঁড়িয়েছি। কানে হাত দেওয়ার মানে আল্লাহ আমি যা ভুল করেছি আমাকে মাফ করেন, আমি আর ওই কুপথে যাব না, ইবাদতে এসছি আপনার সময়। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমার বান্দি, তো সাহস কত, সুদ খেলি, মদ পান করলি, জেনা করলি, আমার সম্মুখে দাঁড়িয়েছিস, আসামির মতো আল্লাহ আমাকে মাফ করেন। কি বলছিস বল? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আর কিছু বলবে? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আর কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলছি হ্যাঁ বলবো। কি বলছি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আর কিছু বলবে? আমরা আবার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলছেন কি সাহায্য আমার কাছে চাচ্ছ? সঙ্গে সঙ্গে আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহান। কি সরল পথ, সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি দয়া করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো। আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এদের পথটাই কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সোজা সরল সঠিক পথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু বলবে? জি, কি বলো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, যারা বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে চালিও না, তাদের পথে চালাও যাদেরকে তুমি উপহার দিয়েছো, ইনাম দিয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার ইনাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা
প্রার্থনা সূরা। জি জি আর খেপা উঠে একবার বলতে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কার কাছে চাই না। তো সাহায্যটাই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি জি সাহায্যটাই তো এটা সোজা সরল পথ। জি বেশক। কোনটা সেটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। জি তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে, এই মানুষ কয় শ্রেণীতে? আল্লাহ আপনি বলুন। আমার আল্লাহ আবার ওয়াজ করে বলছেন, বান্দা বান্দি রে, তোরা আমার কথা শোন, দুনিয়ার মোল্লা তোকে জাহান্নামে নিয়ে যাবে, আমি আল্লাহ তোদের জন্য 7 করে জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ। জেনেলে আল্লাহ আপনি বলুন। আমার আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাকের এনাম রয়েছে 1 নাম্বার নবীনদের উপরে, ওয়াসসিদ্দিকিন 2 নাম্বার সত্যবাদীগণের উপরে, 3 নাম্বার ওয়াসশুহাদা, 4 নাম্বার ওয়াসসালিহিন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় জায়গায় আল্লাহর নাম? কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার নবীনদের উপরে। নবী এখন আছেন না। হাজী সাহেবকে যেমন দেখছেন, সভাপতি সাহেবকে যেমন দেখছেন, মেম্বার সাহেবকে যেমন দেখছেন, কমিটির লোককে যেমন দেখছেন, আমাকে যেমন দেখছেন, এইভাবে নবীকে দেখতে পাচ্ছেন না। তাহলে এখন আর নবী আসবে না। সিদ্দিকিন সত্যবাদীগণ আর আছেন না। আচ্ছা, শহীদগণ তাহলে কি আছে? সলিহিন, নেককার ব্যক্তিগণ, নেককার ব্যক্তিবর্গ। এখন নেককার কারা? খুব ভালো করে বুঝবেন, আমি দলিলের বাইরে কিছু বলছি না, কিন্তু এত সময় কোরআন মাজিদেরই কথা বলছি। আপনি যদি কোরআন না মানেন আমার কিছু করার নাই। কি বুঝলেন বন্ধুরে? আমার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 মধ্যে আল্লাহ জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা, আল্লাহর কোরআন সূরা আল কাহাফ 17 নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন মাজিদের ফয়সালা, এটা আমার না। আব্বা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া